হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দুটো টপিক যেগুলোর থেকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে আগামী দিনে, সেই দুটো টপিক আমরা এই ভিডিওতে দেখব। সেগুলো কি? একটা হচ্ছে ইম্পর্টেন্ট লেকস, কি কি ইম্পর্টেন্ট লেকস আছে আর ওয়াটারফলস আছে ইন্ডিয়াতে, সেগুলো থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি জিজ্ঞেস করতে পারে, ফ্যাক্টস এন্ড ফিগার্স থেকে কি কি পয়েন্ট জিজ্ঞেস করতে পারে, কোন ওয়াটারফল বা লেকস গুলো কোন স্টেটে বা কোন জায়গায় অবস্থিত, ঠিক কোনগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সবগুলো আমরা দেখে নেব। ইতিমধ্যেই বলে দেই, স্ট্যাটিক জিকের আলাদা একটা প্লেলিস্ট আমরা বানিয়ে দিচ্ছি, সবগুলো ভিডিও তোমরা সেই প্লেলিস্টে পেয়ে যাবে। আর আসন্ন সমস্ত সরকারি চাকরি, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, জেআরবিটি 2, হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ, এসএসসি, রেলওয়ে, সমস্ত পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তো তোমরা সবগুলো ক্লাস ভালো করে দেখবে, আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সব জায়গায় শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ারম্যান, ড্রাইভার, ফায়ার সার্ভিসের পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো নাম বললাম বা যেগুলো আমরা মিস আউট করেছি, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো মনে রাখবে, প্রথম টপিক হচ্ছে লেকস ইন ইন্ডিয়া। কি কি ইম্পর্টেন্ট লেকের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে প্রশ্ন। লেক বেসিক্যালি এমন একটা জিনিস যেটা মানে বলতে পারো চারিদিক দিয়ে লক করা হচ্ছে বাই ল্যান্ড। জমি আছে, এই রকম জমির মাঝখানে জল অনেকটা এরিয়া নিয়ে, সেটাকেই কিন্তু আমরা লেক বলি। লার্জ এরিয়া অফ ওয়াটার সারাউন্ডেড বাই ল্যান্ড, ইন সিম্পল ওয়ার্ডস, ঠিক আছে? India is home to a diverse range of lakes, from vast freshwater bodies to saline and brackish water lakes. স্যালাইন মানে হচ্ছে লবণাক্ত জল, ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে মানে হচ্ছে না লবণাক্ত মিষ্টি জল, ঠিক আছে? আর ব্র্যাকিশ মানে হচ্ছে মানে এই লেকস গুলোর স্যালাইন মানে যেই কি বলবো মানে নোনতা যে ভাবটা, সেটা পুরোপুরি নোনতা না, আবার পুরোপুরি ফ্রেশ ওয়াটারও না, ঠিক আছে? তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে? একটা কি বলেছি, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, একটা হচ্ছে স্যালাইন, আর একটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। এই লেকের ওয়াটারগুলোর টেস্ট ইজ ইন বিটুইন দ্য ফ্রেশ ওয়াটার অ্যান্ড স্যালাইন লেক ওয়াটার টেস্ট, ঠিক আছে? তোমাদের কিন্তু এভাবে ইজি ওয়েতে মনে রাখতে হবে। কি কি লিখেছে তারপর, দিস লেকস নট অনলি অ্যাড টু দ্য কান্ট্রিজ সিনিক বিউটি বাট অলসো প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন ইকোলজি, এগ্রিকালচার, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে? লেকসগুলোকে ইন্ডিয়ায় বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তোমরা ফটো দেখছো, সাইডে হচ্ছে ডাল লেকের ফটো দেখছো, আর এখানে আরেকটা ফটো যেখানে একটা ফ্রেশ ওয়াটার লেকের ফটো তোমরা দেখছো, ঠিক আছে? বিভিন্ন ধরনের লেক আছে, ঠিক আছে? আর লেকস গুলো ইন্ডিয়াতে বিভিন্ন পারপাসে আমরা ইউজ করি, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল হিসেবে ইউজ করা হয়, ইরিগেশনের জন্য ইউজ করা হয়, পাওয়ার জেনারেশনে ইউজ করা হয়, যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ঠিক আছে? তারপর যেমন বায়োডাইভার্সিটি কনজারভেশনে ইউজ করা হয়, ইত্যাদি বিভিন্ন, ঠিক আছে? ইন্ডিয়াতে কিন্তু ন্যাচারাল লেকও আছে, আর্টিফিশিয়াল লেকও কিন্তু আছে, ঠিক আছে? আর সবগুলো লেকের ইম্পর্টেন্ট পয়েন্টস কোন কোনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে সবকিছু আমরা বলে দেবো। সবচেয়ে প্রথম দেখে রাখো, ফ্রেশ ওয়াটার লেকস কন্টেইনস ফ্রেশ ওয়াটার অ্যান্ড আর প্রাইমারিলি ইউজ ফর ড্রিঙ্কিং অ্যান্ড ইরিগেশন। ফ্রেশ ওয়াটার লেক যেগুলোতে
বেসিক্যালি আমরা মাছও পাই, ফ্রেশ ওয়াটারেও পাই, স্যালাইন ওয়াটারেও কিন্তু পাই, ঠিক আছে। ফ্রেশ ওয়াটার লেকস আর ইউজ, মানে ফ্রেশ ওয়াটারের লেকসের জলগুলোকে প্রাইমারিলি ইউজ করা হয় মানে জল পানের জন্য আর ইরিগেশন মানে চাষবাসের ইউজের জন্য, ঠিক আছে। তারপর সল্ট ওয়াটার, লবণাক্ত জল যেই সমস্ত লেকসগুলোর আছে, ঠিক আছে, সেগুলোতে আয়দার খুব বেশি লবণাক্ত জল আছে বা ব্র্যাকিশ ওয়াটার মানে এত লবণাক্ত না, আবার পুরোপুরি ফ্রেশ ওয়াটারও তোমরা বলতে পারবে না, ইন বিটুইন, ঠিক আছে। ন্যাচারাল লেকস হচ্ছে সেই লেকসগুলো মানে যেগুলো ডিউ টু টেকটনিক মুভমেন্টস অফ প্লেটস বা কোনো গ্লেসিয়াল অ্যাক্টিভিটিস বা রিভার মেন্ডারিং মানে রিভার নিজেদের কোর্স এইভাবে যখন একিয়ে মানে কি বলবো মানে তোমাদেরকে বোঝাতে গেলে কার্ভ পাতে যখন চলে, ঠিক আছে, অনেক সময় কি হয় চলতে চলতে নিজেদের পাথটা চেঞ্জ করে নেয়, ঠিক আছে, পাথটা টোটালি এইভাবে চেঞ্জ করে নেয়। সো এই যে জায়গাটা বেঁচে গেল, কি বলেছি ভালো করে বুঝে রাখো, এইভাবে চলছে রিভারটা, ঠিক আছে, হঠাৎ করে কোর্স এইভাবে চেঞ্জ করে নেয়, করে তারপর দেখা যায় তারপর মুহূর্তে এইভাবে হয়ে যায় কোর্সটা, সো এই জায়গায় একটা লেক হয়ে যায়, ঠিক আছে, এটাকেই বলে কি রিভার মেন্ডারিং। তার জন্য যে লেকস গুলো ফর্ম হয় এগুলোকে কি বলা হয় ন্যাচারাল লেকস, ঠিক আছে। তারপর অক্সবো লেকস হচ্ছে ফর্মড when a river changes its course and leaves behind a lake in the shape of a crescent, ঠিক আছে, এটা হর্সশু তোমরা বলতে পারো, হর্সশুর মতো। বেসিক্যালি কি লেকস গুলো ফর্ম হয় অনেক কারণে, কিছু কিছু ন্যাচারাল যেমন টেকটনিক প্লেটস গুলো যেগুলো আছে সেগুলোর মুভমেন্টে ফর্ম হয়, কোনো গ্লেসিয়াল অ্যাক্টিভিটির জন্য ফর্ম হয়, ঠিক আছে, বা কোনো নদী কোনো জায়গা দিয়ে যাচ্ছে, আগে এই জায়গা দিয়ে যেত কিন্তু পরে কোর্স পাল্টে গেছে, এই নদীর জলগুলো জমে একটা লেক ফর্ম হয়ে যায়, লেক ফর্ম হয়ে যায়, ঠিক আছে। সেটাই হচ্ছে তোমাদের কি বিভিন্ন টাইপস অফ লেকস। তারপর কি আছে আর্টিফিশিয়াল লেকস অ্যাকচুয়ালি মানুষের দ্বারা বানানো হয়, ঠিক আছে, আর্টিফিশিয়াল লেকস গুলো মানুষের দ্বারা বানানো হয় মানুষের প্রয়োজন মোতাবেক, ঠিক আছে। বেসিক্যালি অক্সবো লেকস কি, অক্সবো লেক হচ্ছে লুপ যখন ক্রিয়েট হয় একটা নদীতে, ঠিক আছে, যার জন্য মানে নদীটা মেইন চ্যানেল থেকে কাট অফ হয়ে যায়, বেসিক্যালি নদীর পার যখন ইরোড হয় মানে যখন ধসে যখন পড়ে যায় নদীর পাড়টা, ঠিক আছে, তারপর কি হয় পড়ে গেলে কি হয় এটার যে নদীর যে আঁকা বাঁকা যে চলার পথটা সেটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কি হয়ে যায় আস্তে আস্তে সেটা বড় হয়ে যায়, ঠিক আছে, বড় হতে হতে এটা ডিস্টিংক্ট একটা ইউ শেপ করে নেয়, এই ইউ শেপটা একটা লেক হয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন লেকসের নাম আছে, সো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে কি ক্র্যাটার লেকস হচ্ছে সেই লেক যেগুলো কোনো ভলকানিক ইরাপশনস বা মিটিরয়েড ইম্প্যাক্টস এর জন্য ক্রিয়েট হয়। মিটিরয়েড মানে ধূমকেতু, ঠিক আছে, ভলকানিক ইরাপশন বা মিটিরয়েড ইম্প্যাক্টস এর জন্য, মিটিরয়েড যদি পড়ে কোনো জায়গায় তার মানে পড়ার পর ইম্প্যাক্টটা কিন্তু এই বড় একটা কিন্তু কি হয়ে যায় গর্তের মতো হয়ে যায়, সো সেখানে যদি বৃষ্টির জল জমে বা কোনো কারণে যদি জল জমে যদি একটা লেক ক্রিয়েট হয়ে যায় সেটাকে বলা হয় ক্র্যাটার লেকস। ভলকানিক ইরাপশন একসময় যে জায়গা দিয়ে হতো সেই জায়গাতেও কিন্তু একটা হোল হয়ে যায়, সেখানেও যদি জল জমে দ্যাট ইজ অলসো কল্ড এস ক্র্যাটার লেকস। তো কি কি লেকস পড়লাম আমরা, ফ্রেশ ওয়াটার লেকস, সল্ট ওয়াটার লেকস, ন্যাচারাল লেকস, অক্সবো লেকস, আর্টিফিশিয়াল লেকস আর ক্র্যাটার লেকস, ঠিক আছে। ইন্ডিয়াতে সব ধরনের লেকস আছে, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কোনগুলো পড়ে রাখতে হবে সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো, ঠিক আছে। তোমাদের পরীক্ষার জন্য দেখো ভালো করে দেখে রাখো টপ 10 লার্জেস্ট লেকস ইন ইন্ডিয়া। সবচেয়ে প্রথম হচ্ছে ভেম্বানাড লেক, এটা দিস ইজ দ্য লংগেস্ট লেক, সবচেয়ে লম্বা লেক, কেরালাতে অবস্থিত, এটা একটা ফ্রেশ ওয়াটার লেক। চিলিকা লেক উড়িষ্যাতে অবস্থিত, এখানে কিন্তু ডলফিনও পাওয়া যায়, ইট ইজ এ ব্র্যাকিশ ওয়াটার লেক, না সল্টি না টোটালি ফ্রেশ ওয়াটার, ঠিক আছে। তারপর শিবাজি সাগর লেক মহারাষ্ট্রতে অবস্থিত, এটা একটা আর্টিফিশিয়াল লেক। ইন্দিরা সাগর লেক মধ্যপ্রদেশে অবস্থিত, আর্টিফিশিয়াল লেক। পাংগং লেক লাদাখে অবস্থিত, ব্র্যাকিশ ওয়াটার লেক। পুলিকাট লেক অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ব্র্যাকিশ ওয়াটার লেক। সর্দার সরোবর লেক গুজরাটে অবস্থিত, আর্টিফিশিয়াল লেক। নাগার্জুনা সাগর লেক তেলেঙ্গানাতে অবস্থিত, আর্টিফিশিয়াল লেক। সবগুলো কিন্তু পরীক্ষায় আসবে কোন স্টেটে কোন লেকটা অবস্থিত। তারপর লোকটাক লেক, এটা অনেকবার এসছে, মণিপুরে অবস্থিত, এটা কিন্তু একটা ফ্রেশ ওয়াটার লেক। উলার লেক জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, এটা একটা ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ইজ উলার লেক কাশ্মীর। ফ্রেশ ওয়াটারের সবচেয়ে বড় লেক হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে উলার লেক। সবচেয়ে লম্বা ফ্রেশ ওয়াটারের লেক হচ্ছে ভেম্বানাড লেক কেরালাতে, কিন্তু এই ভেম্বানাড লেক কেরালারও সবচেয়ে লার্জেস্ট লেক, কেরালার সবচেয়ে লার্জেস্ট কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট। ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক কাশ্মীর, ঠিক আছে, জম্মু এন্ড কাশ্মীর। দেখো আমরা সবগুলো পয়েন্টস লিখে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে।
লংগেস্ট লেক হচ্ছে বেম্বানাট লেক, লার্জেস্ট ইন কেরালা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি লেকস আছে ইন্ডিয়াতে, 13,629টা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে লেকস। ঠিক আছে, তামিলনাড়ু এলোন, তামিলনাড়ুতে ইন্ডিয়ার সবচেয়ে বেশি লেক আছে। লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ক্যাসপিয়ান সি, সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে অবস্থিত। ঠিক আছে, তারপর উদয়পুর রাজস্থানকে বলা হয় সিটি অফ লেকস। উদয়পুরে আরো কিছু লেকস আছে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, যেমন লেক পিছোলা, ফতেহ সাগর, জয়সামান্দ লেক, উদয় সাগর লেক, এগুলো সব উদয়পুর বা রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, আর সাম্বার লেক আছে রাজস্থানে, দিস ইজ দ্য লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক ইজ কি সাম্বার লেক রাজস্থান। চিল্কা লেক, চিল্কা লেক হচ্ছে লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, এটা তোমাদের মনে রাখতে হবে। আর তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো ইনল্যান্ড মানে কি, ইনল্যান্ড লেক হচ্ছে একটা লার্জ বডি অফ ওয়াটার যেটা সারাউন্ড করে ল্যান্ড, মানে জমি বা মাটি। ঠিক আছে, সারাউন্ড করে, কিন্তু এই লেকসগুলো কোনো মানে কোনো সমুদ্রের সাথে কানেক্টেড না, শুধু অন্যান্য নদীর ভায়া হয়ে সমুদ্রে এগুলোর জলগুলো যায়, ডাইরেক্টলি সমুদ্রের সাথে কানেক্টেড না, এগুলোকে বলা হয় ইনল্যান্ড ওয়াটার লেক। সো সাম্বার লেক রাজস্থান ইজ দ্য লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার, লবণাক্ত জলের লেক। চিল্কা লেক উড়িষ্যা হচ্ছে কি লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, এখানে ডলফিনও পাওয়া যায়। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলাল লেক কাশ্মীর। সবগুলো তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এইবার আমরা দেখবো নেক্সট দেখে রাখো স্টেট ওয়াইজ ইম্পর্টেন্ট লেকস এর লিস্টগুলো তোমরা দেখে রাখো, কোন স্টেটে কোন লেক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর মনে রাখবে আমরা দুটো তিনটে পয়েন্ট বলে দিই, এই যে ভেম্বানাদ লেক যেটা বলেছি, ঠিক আছে, এই ভেম্বানাদ লেকের কিন্তু অনেক নাম আছে কেরালাতে, যেমন কোট্টায়াম, কোট্টায়াম ডিস্ট্রিক্টে কেরালাতে বলে ভেম্বানাদ লেক। কোচি, কোচি কেরালাতে বলে কি কোচি লেক। আরেকটা জায়গা আছে আলাপুজা, আলাপুজা যে কেরালাতে যেখানে হাউস বোট আছে, ঠিক আছে, আলাপুজা কেরালা, সেখানে এই ভেম্বানাড লেককে কি বলা হয় পুন্নামাডা লেক, পুন্নামাডা লেক, PUNNAMADA, পুন্নামাডা লেকও কিন্তু বলা হয়। তোমাদের সবগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি আর কিছু জিজ্ঞেস করবে না লেকস থেকে যেগুলো আমরা এই ভিডিওতে পড়াচ্ছি। জেনে রাখো যে যে ইম্পর্টেন্ট লেকসগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে স্টেট ওয়াইজ আমরা ভাগ করে রেখেছি, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা খাতায় তুলে রাখতে পারো। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে আছে পুলিকাট লেক, কোল্লেরু লেক। আসামে আছে হাফলং লেক, ডিপর বিল। বিহারে আছে কানওয়ার লেক। গুজরাটে আছে হামিরসার লেক আর কানকারিয়া লেক। হরিয়ানাতে আছে ভটকাল লেক আর ব্রহ্মা সরোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশে আছে চন্দ্রতাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা টিপিএসসি জিজ্ঞেস করা হয়েছিল, চন্দ্রতাল লেক কোথায় অবস্থিত, আনসার হচ্ছে হিমাচল। মহারানা প্রতাপ সাগর হিমাচল লেক হিমাচলে অবস্থিত। জম্মু এন্ড কাশ্মীরে আছে ডাল লেক, উলাল লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্ণাটকাতে আছে আগরা লেক, উলসুর লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উলসুর লেকও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তারপর কেরালাতে আছে ভেম্বানাড লেক আর সাস্থামকোট্টা লেক। মধ্যপ্রদেশে আছে ভোজতাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। মহারাষ্ট্রতে আছে শিব সাগর লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো সব অপশনে দিয়ে দেয়। ঠিক আছে, তারপর মণিপুর লোকটাক লেক প্রচুরবার জিজ্ঞেস করা হয়েছে টিপিএসসি তে। মেঘালয়তে আছে উমিয়াম লেক। মিজোরামে হচ্ছে টামদিল লেক। উড়িষ্যাতে আছে চিলিকা লেক। পাঞ্জাবে আছে হারিকে লেক, কাঞ্জিলি লেক, কাঞ্জলি বেসিক্যালি কাঞ্জলি লেক আর হালিকে লেক, সবগুলো হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। তারপর রাজস্থানে আছে সাম্বার লেক। সিকিমে আছে সোমগো লেক, তোমরা যারা গেছো তোমরা সবাই জানো, ছাঙ্গু লেকও কিন্তু বলে। ঠিক আছে, তারপর তামিলনাড়ুতে আছে চেম্বারামবাক্কাম লেক আর কালিভেলি লেক। তামিলনাড়ুতে 13,000 লেক আছে, কিন্তু যেগুলো জিজ্ঞেস করে পরীক্ষায় সেগুলো কিন্তু শর্ট লিস্ট আমরা করেছি। তামিলনাড়ুতে কি আছে চেম্বারামবাক্কাম লেক আর কালিভেল লেক। ঠিক আছে, তারপর তেলেঙ্গানাতে আছে হুসেন সাগর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। উত্তরপ্রদেশে আছে গোবিন্দ বল্লভ पंत सागर और बेला सागर, এটা জিজ্ঞেস করে গোবিন্দ বল্লভ पंत सागर लेक इज सिचुएटेड एट व्हिच स्टेट, आंसर इज उत्तर प्रदेश। उत्तराखंडे আছে ভীমতাল লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখে রাখো ইম্পর্টেন্ট ওয়াটারফলস ইন ইন্ডিয়া, এটা আমরা পড়াবো, কিন্তু তোমাদের যা যা আমরা বোঝালাম এখানে স্টেট ওয়াইজ ইম্পর্টেন্ট লিস্ট আর ইম্পর্টেন্ট যেই স্ট্যাটিক জিকে পার্টটা, লার্জেস্ট লেকস, লংগেস্ট লেকস ইন ওয়ার্ল্ড বা ইম্পর্টেন্ট যেই পয়েন্টস গুলো, ফ্যাক্টস এন্ড ফিগার, সবগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, লেকসের থেকে এর বাইরে আশা করি আর কোশ্চেন আসবে না। তোমরা খাতায় নোট করে রাখো বা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের মোবাইলেও কিন্তু তোমরা সেভ করে রাখতে পারো। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা জিনিস কভার করে দেবো স্ট্যাটিক জিকে থেকে, যাতে তোমাদের যাতে রিভিশন করতে যাতে সুবিধা হয়। ঠিক আছে,
লেকস ইন ইন্ডিয়া ওভার। এবার আমরা চলে আসছি ওয়াটারফলস ইন ইন্ডিয়া। কি বলেছি? ওয়াটারফলস ইন ইন্ডিয়া। সবচেয়ে উঁচু ওয়াটারফলস বেসিক্যালি কি? কোনো একটা পাথর বা কোনো একটা মাউন্টেন, সেটা থেকে জলটা পড়ে, ঠিক আছে, সেটা থেকে জলটা পড়ে। এইবার ওয়াটারফলসের টাইপকে আরেকটা ভাগেও বিভক্ত করা হয়, ঠিক আছে। প্লাঞ্জ, একটা হচ্ছে PLUNGE, প্লাঞ্জ ওয়াটারফল। প্লাঞ্জ ওয়াটারফল হচ্ছে সেই ওয়াটারফল যেই পাথর থেকে বা যেই মাউন্টেনের পার্ট থেকে জলটা পড়ে সেটার সাথে পড়ার পর আর কোনো কানেকশন থাকে না জলটার, সেগুলোকে বলা হয় প্লাঞ্জ ওয়াটারফল, ঠিক আছে। আচ্ছা, এটা পরে তো তোমরা সবাই জানো ওয়াটারফল বেসিক্যালি কি। ইন্ডিয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াটারফল আছে, ইনক্লুডিং যোগ ফলস আছে, তারপর তোমাদের ধুয়ান্দার ফলস আছে, চিত্রকূট ফলস আছে, কুত্রালাম ফলস আছে, রাজাপ্পা ফলস আছে, হুন্দ্রু ফলস আছে, যেগুলো পরীক্ষায় কিন্তু প্রায়ই কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। এটা বেসিক্যালি কি, মানে ওয়াটারফল হচ্ছে ওয়াটার মানে জলটা উপরে থেকে পরে নিচের দিকে পড়ে একটা জায়গায় জমা হয়, সেটা হয়ে যায় একটা ইম্পর্টেন্ট টুরিস্ট লোকেশন হয়ে যায়, ঠিক আছে। বেসিক্যালি এই ওয়াটারফলস গুলো থেকে অনেক নদী কিন্তু শুরু হয়, রিভার্স কিন্তু শুরু হয়। আবার এই ওয়াটারফলস গুলো অনেক নদী থেকে শুরু হয়, সেগুলো সবগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা তোমাদের যে যে পয়েন্টগুলো বলছি তোমরা কিন্তু মনে রাখবে। ওয়াটারফল ইজ এ রেপিড ডাউনওয়ার্ড ফ্লো অফ এ রিভার্স ওয়াটার অকারিং ইন দ্য আপার পার্ট অফ দ্য রিভার্স কোর্স ওয়্যার দেয়ার আর স্টিপ মাউন্টেন্স, যেখানে খাড়া খাড়া মাউন্টেন্স থাকে সেখানে, সেই কথাটা বলছে, ঠিক আছে। ডিউ টু দেয়ার লোকেশন ইন দ্য এরিয়াস উইথ স্টিপ টেরেন সেভারাল ওয়াটারফলস ফর্ম ওভার রকি সারফেসেস এন্ড হ্যাভ লিমিটেড ওয়াটার ক্যাচমেন্ট কজিং দেম টু অ্যাপিয়ার টেম্পোরারিলি ডিউরিং রেনি পিরিয়ড। যেমন মেঘালয় আছে, মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর ওয়াটারফল আছে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা রেইনি সিজনে গেলে জেনারেলি এই ওয়াটারফলস গুলোকে কিন্তু দেখতে পারবে যে শুকিয়ে নেই, বাকি সময় গেলে কিন্তু দেখবে তোমরা ওয়াটারফলস গুলো শুকিয়ে আছে, ঠিক আছে। সো রেইনি সিজনে এই ওয়াটারফলস গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে পয়েন্ট জেনে রাখো ওয়াটারফলস থেকে কি কি তোমাদের আসতে পারে। যেমন হাইয়েস্ট ওয়াটারফল, সবচেয়ে উঁচু জায়গা থেকে পড়ে এই রকম ওয়াটারফলস কোনটা? এটা হচ্ছে কুঞ্চিকাল ফলস, হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্রস এশিয়া, সিচুয়েটেড কোথায়? কর্ণাটকাতে। এই ওয়াটারফলসটা ভারাহি রিভার, নদীটার নাম হচ্ছে ভারাহি, VARAHI, এই নদী থেকে এই ওয়াটারফলটার উৎপন্ন। ওয়াটারফলটার নাম কি? কুঞ্চিকাল ফল, যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অ্যাক্রস এশিয়া, ঠিক আছে। তাহলে তোমরা বলতে পারো ফার্স্ট হাইয়েস্ট ওয়াটারফল ইন এশিয়া কোনটা? সেটা হচ্ছে ইউনটাই মাউন্টেন ওয়াটারফল, চায়নাতে অবস্থিত, ঠিক আছে। সবচেয়ে চওড়া, সবচেয়ে বেশি জায়গার এরিয়া, ওয়াইড বেশি, ব্রেথ বেশি এইরকম ওয়াটারফল কোনটা? সেটা হচ্ছে চিত্রকূট ফলস, ছত্তিশগড়, ঠিক আছে। চিত্রকূট ফলস, ছত্তিশগড়, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর হাইয়েস্ট ওয়াটারফলস ইন ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা থেকে পড়ে এরকম ওয়াটারফলস অ্যাঞ্জেল ফলস, সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে। অনেকবার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে গেছে। তারপর আরো কিছু ইম্পর্টেন্ট মনে রাখবে, দুধসাগর ফলস, যেটা গোয়াতে অবস্থিত, এটাকে কি বলা হয়? সি অফ মিল্ক নামেও কিন্তু পরিচিত। সিটি অফ ওয়াটারফলস বলা হয় রাঁচি। ঝাড়খণ্ডকে নোহকালিকাই ফলস আছে। মেঘালয়াতে তোমরা সবাই জানো চেরাপুঞ্জি, হুইচ ইজ দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ, সবচেয়ে বেশি বৃষ্টি হয় পৃথিবীতে চেরাপুঞ্জি মেঘালয়াতে, ঠিক আছে। অ্যাবোর্ড অফ ক্লাউডসও কিন্তু বলা হয় মেঘালয়াকে, ঠিক আছে। এই নোহকালিকাই ফলস হচ্ছে হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল ইন ইন্ডিয়া। প্লাঞ্জ মানে হচ্ছে যেটা একটু আগে আমরা বললাম, যে পাথর থেকে পড়ে সেই পাথরের সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না আর জলটা উপর থেকে পড়ার পর, ঠিক আছে। আর ওয়েস্টার্ন ঘাট, যেটা সেভারাল স্টেটসে অবস্থিত, এই ওয়েস্টার্ন ঘাটসকে কি বলা হয়? চেরাপুঞ্জি অফ সাউথ ইন্ডিয়া। চেরাপুঞ্জি অফ সাউথ ইন্ডিয়া কেন বলা হয়? কারণ বেশি বৃষ্টি হয় ওয়েস্টার্ন ঘাটস এরিয়াতে কম্পেয়ার টু দ্য আদার এরিয়াস অফ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। সো আশা করি তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে আর কোনো তোমাদের ভুল হবে না, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই স্টেট ওয়াইজ বিভিন্ন ওয়াটারফলের নাম, যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। প্রথম কুঞ্চিকাল ওয়াটারফল, শিমোগা ডিস্ট্রিক্ট, কর্ণাটকাতে অবস্থিত, একটু আগে বলেছি হাইয়েস্ট ওয়াটারফল। তারপর হচ্ছে বড়ে পানি ওয়াটারফলস, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যা। নোহকালিকাই ফলস, মেঘালয়, ইস্ট কাশি হিলস, সবগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। তারপর মৌসুমাই ফলস, মেঘালয়তে অবস্থিত। দুধসাগর ফলস, কর্ণাটক আর গোয়াতে অবস্থিত। কিনরেম ফলস, মেঘালয়তে অবস্থিত। মিনমুট্টি ফলস, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে মিনমুট্টি ফলস পরীক্ষায়, ওয়ানাড ডিস্ট্রিক্ট, কেরালাতে অবস্থিত। থালাইয়ার ফলস, তামিলনাড়ুতে অবস্থিত। ভাজরাই ফলস, মহারাষ্ট্রতে অবস্থিত। বারকানা ফলস, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, শিমোগা ডিস্ট্রিক্ট, কর্ণাটকাতে অবস্থিত। যোগ ফলস, প্রচুর বার জিজ্ঞেস করা হয়েছে, যোগ ফলস হচ্ছে শিমোগা ডিস্ট্রিক্ট, কর্ণাটকাতে অবস্থিত। তারপর খান্দাধর ফলস, উড়িষ্যাতে সুন্দরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত।
ভান্টাওং ফলস মিজোরামে অবস্থিত শেরচিপ ডিস্ট্রিক্টে অনেকবার পরীক্ষা ত্রিপুরার পরীক্ষা জিজ্ঞেস করা হতে পারে আগামী দিনে, তাই ভালো করে তোমরা পড়ে রাখবে। তারপর হচ্ছে কুনে ফলস পুনেতে অবস্থিত মহারাষ্ট্রতে। তারপর থোসেগার ওয়াটার ফলস বা সুচিপাড়া ওয়াটার ফলস মহারাষ্ট্র আর কেরালাতে অবস্থিত, ঠিক আছে। মাগোড ফলস কর্ণাটকাতে অবস্থিত। জোরান্ডা ফলস উড়িষ্যাতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেব্বে ফলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্ণাটকাতে অবস্থিত। দুদুমা ফলস উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পালানি ফলস হিমাচল প্রদেশে অবস্থিত। লোথ ফলস ঝাড়খণ্ডে অবস্থিত। বাহুতি ফলস মধ্যপ্রদেশে অবস্থিত। বিশপ ফলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিডন বিশপ ফলস দুটো ফলস মেঘালয়তে আছে, তোমরা যারা শিলং গেছো তোমরা কিন্তু জানো, ঠিক আছে। ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট মেঘালয়তে অবস্থিত। চাচাই ফলস মধ্যপ্রদেশে অবস্থিত। কেওটি ফলস মধ্যপ্রদেশে অবস্থিত। কালাহাট্টি ফলস কর্ণাটকাতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখে রাখো বিডন ফলস অলরেডি বলেছি, বিডন বিশপ মেঘালয়তে অবস্থিত। কেপ্পা ফলস কর্ণাটকাতে অবস্থিত। কুসাল্লি ফলস কর্ণাটকাতে অবস্থিত। ডাব্বে ফলস কর্ণাটকাতে অবস্থিত। পান্ডবগড় ফলস মহারাষ্ট্রতে অবস্থিত। রজত প্রতাপ ফলস মধ্যপ্রদেশে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পান্ডবগড়টাও তোমরা ভালো করে পড়ে রাখবে। বুন্ডলা ফলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিহারে অবস্থিত। ভান্টাওং ফলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিজোরামে অবস্থিত, একটু আগে বলেছি। সিভানা সমুদ্র ফলস কর্ণাটকাতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে। লোয়ার ঘাগরি ফলস ঝাড়খণ্ড। হুন্দ্রু ফলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। হুন্দ্রু ফলস ঝাড়খণ্ডে অবস্থিত। সুইট ফলস মেঘালয়তে অবস্থিত। আগেয়া গাঙ্গাই ফলস তামিলনাড়ুতে অবস্থিত। গাথা ফলস মধ্যপ্রদেশে অবস্থিত। তিরাথগড় ফলস ছত্তিশগড়ে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিল্লিউর ফলস তামিলনাড়ুতে অবস্থিত। কুদুমারি ফলস উডুপি ডিস্ট্রিক্ট কর্ণাটকাতে অবস্থিত। মুথিয়ালা মুডুবু ফলস কর্ণাটকাতে অবস্থিত। তিরাথগড় ফলস একটু আগে বলেছি ছত্তিশগড়ে অবস্থিত। তারপর এগুলো সবগুলো আমরা বলে নিয়েছি অলরেডি, ঠিক আছে, এখানে আর বলার কিছু নেই। যেমন তালাকোনা ফলস আছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কাকোলাট ফলস আছে বিহারে অবস্থিত। আথিরাপল্লী ফলস কেরালাতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আথিরাপল্লী ফলস তোমরা নিশ্চয়ই বাহুবলী সিনেমাটা দেখেছো, ঠিক আছে। সবগুলো দিস অল আর রিলেটেড টু in which state which waterfall is there, ঠিক আছে। তিরাথগড় ওয়াটারফল ছত্তিশগড় আমরা বলেছি। তারপর লাংশিয়াং ওয়াটারফলস মেঘালয়তে অবস্থিত। তারপর তোমরা তালাকোনা ফলস অন্ধ্রপ্রদেশে অলরেডি কিন্তু আমরা বলেছি। তেমনি ভাবে কিলিউর ফলস তামিলনাড়ু অলরেডি বলেছি। কুদুমারি ফলস কর্ণাটক অলরেডি বলেছি। মুথিয়ালা মুডুবু ফলস কর্ণাটকাতে অবস্থিত, যেটা অলরেডি কিন্তু আমরা বলেছি, ঠিক আছে। এই ওয়াটারফলস গুলোর বাইরে কিচ্ছু তোমাদের আজ জিজ্ঞেস করবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা এই স্ট্যাটিক পার্টটা মনে রাখবে, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা লিখে রাখতে পারো। তাছাড়া তোমাদের এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন স্টেটে কোন ওয়াটারফল, ভালো করে তোমাদের কিন্তু মাথায় এগুলো রাখতে হবে। এর বাইরে ওয়াটারফলস আর লেকস থেকে তোমাদের কিছু জানতে হবে না ফ্রম দ্য কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে ইউজফুল ইনফরমেশন ও ক্লাসটা সবাই যাতে করে নিতে পারে। মনে রাখবে আপকামিং দিনে প্রচুর চাকরি আসছে, এখন থেকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট যেটা আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।